আপনার পায়ের গোড়ালি কি এতটাই ফেটে গেছে যে নিজের পায়ের দিকে তাকালে আপনার নিজেরই লজ্জা করে? গোড়ালির ওই ফাটা কি শুধু চামড়ার ফাটল, নাকি আপনার আত্মবিশ্বাসের ফাটল? বিশ্বাস করুন, আপনি একা নন। আমাদের কলকাতার ধুলোবালিময় রাস্তায় বা আবহাওয়ার পরিবর্তনের ফলে ঘরে ঘরে আজ এই সমস্যা। গোড়ালি ফাটা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে রাত্রে বিছানায় চাদর লেপের সাথে ঘষা লেগে কাঁটার মতো বিদ্ধতে থাকে। আর ব্যথার কথা তো ছেড়েই দিলাম। সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলাটাই যেন এক একটা যুদ্ধের সমান। অনেকে ভাবেন এটা তো শীতকালের সমস্যা, কিন্তু যাদের সমস্যা গভীরে চলে গেছে তাদের 12 মাসই এই কষ্ট সহ্য করতে হয়। সামনেই হয়তো বাড়িতে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান আছে। আলমারিতে রাখা শাড়িটার সাথে ম্যাচ করে সুন্দর স্যান্ডেল পরার খুব শখ, কিন্তু এই ফাটা গোড়ালির ভয়ে সব ইচ্ছে মাটি হয়ে যায়। মনে হয় ধূর ছেড়ে দিই, ঢাকা জুতোর ভেতরেই পা লুকিয়ে রাখি, পাছে কেউ দেখে ফেলে। আত্মীয় স্বজন বা বন্ধুদের সামনে পা বের করতেও আমাদের কুণ্ঠাবোধ হয়, কিন্তু আর চিন্তা নেই। আজ ডেইলি হেলথ গাইড বাংলায় আমি আপনাদের সাথে এমন এক জাদুকরি ঘরোয়া টোটকা শেয়ার করতে চলেছি যা আমি নিজে ব্যবহার করেছি এবং এর রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। এটি কোনো সাধারণ রেমেডি নয়, এটি একটি অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী ফর্মুলা যা আপনার পায়ের ব্যথা, গোড়ালির ফাটা, এমনকি হাঁটুর ব্যথা পর্যন্ত চুষে বের করে নেবে। এবং সবথেকে বড় কথা, মাত্র এক রাতের ব্যবহারে আপনি তফাৎটা নিজের চোখেই দেখতে পাবেন। আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো, ব্যবহারের আগে এবং পরে পায়ের অবস্থা কেমন হয়। কোনো দামি ডাক্তার বা দামি ক্রিম নয়, রান্নাঘরে সাধারণ কিছু উপাদান দিয়ে তৈরি এই মলম আপনার পায়ের জীবন পাল্টে দেবে। ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ এটি একটি লম্বা প্রসেস এবং প্রতিটি ধাপ বা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম ধাপ, উপাদানের প্রস্তুতি। সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের সকলের রান্নাঘরে থাকা পেঁয়াজ। হ্যাঁ, অবাক হচ্ছেন, ভাবছেন পেঁয়াজ তো রান্নায় লাগে, কিন্তু আপনি হয়তো জানেন না পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড, ফসফরাস, ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। গোড়ালি ফাটা আসলে এক ধরনের শুষ্ক ত্বক বা ডেড স্কিন সেল, আর পেঁয়াজের রস এই মরা চামড়া সরিয়ে নতুন চামড়া গজাতে অমৃতের মতো কাজ করে। অনেকেই হয়তো ভাবছেন পেঁয়াজ এত বিশ্রী গন্ধ হবে। একদম চিন্তা করবেন না, এই ভিডিও শেষে আমি আপনাদের একটা বোনাস টিপস দিব যাতে পেঁয়াজের গন্ধ একদম উবে যাবে, থাকবে শুধু তার গুণাগুণ। পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে হামানদিস্তায় থেত করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারেন। আমাদের শুধু পেঁয়াজের রসটা দরকার। তাই একটা পরিষ্কার সুতির কাপড়ে বা ছাঁকনিতে করে পেঁয়াজের রসটা ভালো করে বের করে নিন। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি, তাতেই কাজ হয়ে যাবে। পেঁয়াজের এই রস যখন আমরা একটা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করব, তখন এটি পায়ের গভীর থেকে গভীরতর ফাটল ভরাট করে দেবে। দ্বিতীয় ধাপ, ব্যথানাশক উপাদান। দ্বিতীয় যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হলো লবঙ্গ। তবে যেমন তেমন লবঙ্গ হলে হবে না, আমাদের লাগবে ফুলওয়ালা লবঙ্গ। ভালো করে লক্ষ্য করলে দেখবেন লবঙ্গের মাথায় একটা ছোট্ট গোল ফুলের মতো অংশ থাকে। এই ফুলওয়ালা লবঙ্গের ঝাঁজ এবং গুণাগুণ সাধারণ লবঙ্গের চেয়ে অনেক বেশি হয়। লবঙ্গতে থাকে ইউজেনল, যা প্রাকৃতিকভাবে ব্যথা কমায়। যাদের শুধু গোড়ালি ফাটা নয়, তার সাথে পায়ের তলায় ব্যথা, হাড়ের ব্যথা বা হাঁটুর ব্যথা আছে, তাদের জন্য এই টোটকা রামবানের মতো কাজ করবে। আমাদের 8 থেকে 10টি ফুলওয়ালা লবঙ্গ নিয়ে সেগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। লবঙ্গের নিজস্ব একটা গরমার ভাব বা হিট থাকে, যা আমাদের ফাটা গোড়ালির ভেতরে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, ফলে হিলিং প্রসেস খুব ফাস্ট হয়। ভিডিওর এই পর্যায়ে একটা খুব সিরিয়াস কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই গোড়ালি ফাটাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন, ভাবেন একটু ক্রিম লাগিয়ে নেব। কিন্তু আপনারা কি জানেন, এই ছোট ফাটলগুলো যদি সময়ের সাথে ঠিক না করা হয়, তাহলে সেখান থেকে মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন, এমনকি গ্যাংলিন পর্যন্ত হতে পারে। বিশেষ করে যাদের সুগারের সমস্যা আছে, তাদের পা কাটার উপক্রম পর্যন্ত হতে পারে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আপনি কি চান সামান্য অবহেলার জন্য আপনার বা আপনার পরিবারের কারো হাঁটা চলার ক্ষমতা চিরকালের জন্য নষ্ট হয়ে যাক? নিশ্চয়ই চান না। তাই এই রেমেডিটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর সঠিক ব্যবহারই আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন? কলকাতা, হাওড়া, শিলিগুড়ি নাকি অন্য কোনো জেলা থেকে? সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আপনার নাম এবং জায়গার নাম লিখুন।
আমার খুব ভালো লাগবে জানতে যে আমার ভিডিও কতদূর পর্যন্ত মানুষের উপকারে আসছে। আর আপনার যদি পা বা থোক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃতীয় ধাপ, মলম তৈরির প্রক্রিয়া। এখন আমরা আসল মলম বা ক্রিমটি তৈরি করব। এর জন্য আমাদের লাগবে একটি মোটা তলার স্টিলের বাটি। মনে রাখবেন কোনোভাবেই অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না। স্টিলের বাটি গ্যাসে বসিয়ে একদম কম আঁচে বা লো ফ্লেমে রাখতে হবে। এরপর আমাদের লাগবে মোম। হ্যাঁ, সাধারণ মোমবাতি যা আমাদের ঘরে লোডশেডিং হলে জ্বালানো হয়। তবে আপনি যদি শ্যামবাজার বা বড় বাজারের কোনো ভালো দশকর্মা ভান্ডার থেকে খাঁটি মৌমাছি মোম বা বিবব্যাক্স জোগাড় করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। মোম হলো একটি ন্যাচারাল সিল্যান্ড, অর্থাৎ এটি আপনার ত্বকের আর্দ্রতাকে লক করে দেয়। ফাটা জায়গায় মোম প্রলেপ দিলে বাইরের ধুলোবালি আর ভেতরে ঢুকতে পারে না। আমি এখানে সুবিধার জন্য সাধারণ সাদা মোমবাতি ব্যবহার করছি। মোমবাতি থেকে সুতোটা বের করে মোমটাকে ছোট ছোট টুকরো করে বাটিতে দিন। এর সাথে আমাদের মেশাতে হবে নারকেল তেল। নারকেল তেল ছাড়া কোনো স্কিন কেয়ার অসম্পূর্ণ। এটি ময়েশ্চারাইজার হিসেবে সেরা। আমি এখানে আন্দাজ মতো 2 থেকে 3 চামচ নারকেল তেল দিচ্ছি। যতটা মোম নেবেন তার সমপরিমাণ বা একটু বেশি তেল দেবেন। এরপর দেব বোরলিন বা ভ্যাসলিন। আমাদের কলকাতার বাঙালিদের ঘরে ঘরে বোরলিন থাকবে না, এটা হতেই পারে না। বোরলিন বা ভ্যাসলিন এই মিশ্রণটিকে একটা ক্রিমি টেক্সচার দেবে এবং হিলিং প্রসেসকে 2 গুণ বাড়িয়ে দেবে। 1 চামচ মতো বোরলিন বা ভ্যাসলিন দিয়ে দিন। সবকিছু যখন গলে যাবে তখন খুব সাবধানে, আমি আবারও বলছি খুব সাবধানে, পেঁয়াজের রসটা এর মধ্যে ঢেলে দিন। মনে রাখবেন গরম তেলে জলীয় কিছু দিলে সেটা ছিটকায়। তাই পেঁয়াজের রস দেওয়ার সাথে সাথে বাটি থেকে একটু দূরে সরে দাঁড়াবেন। 10 সেকেন্ডের মতো ফেনা উঠবে এবং শব্দ হবে, ভয় পাবেন না। 10 সেকেন্ড পর গ্যাসের ফ্লেম বা আঁচ একদম বন্ধ করে দিন। এবার ওই গরম মিশ্রণে আমাদের গুঁড়ো করে রাখা লবঙ্গটা দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। চতুর্থ ধাপ, ম্যাজিক উপাদান এবং সংরক্ষণ। মিশ্রণটি গ্যাস থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হতে দিন। পুরো ঠান্ডা করবেন না, তাহলে জমে যাবে। এইবার আমরা মেশাবো কর্পূর। পুজোর কাজে যে কর্পূর লাগে সেই কর্পূর। 4-5টি কর্পূরের দানা গুঁড়ো করে এই কুসুম গরম মিশ্রণে মিশিয়ে দিন। কর্পূর আপনার পায়ের জ্বালা পোড়া নিমেষে কমিয়ে দেবে। এছাড়াও কর্পূর অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জাদুকরি ক্র্যাক হিল রিপেয়ার ক্রিম। এবার এটাকে একটা কাচের বয়ামে বা ছোট কৌটোয় ঢেলে রাখুন। প্লাস্টিকের পাত্রে গরম জিনিস ঢালবেন না। এটি ঠান্ডা হলে একদম দোকানের দামি ক্রিমের মতো জমে যাবে। এটি আপনি অনায়াসে 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এরপর এই ক্রিমটি আঙ্গুলে করে নিয়ে ফাটা জায়গায় ভালো করে মাসাজ করুন। যেহেতু এতে মোম আছে, এটি ফাটা অংশের ভেতরে ঢুকে একটা লেয়ার বা আস্তরণ তৈরি করবে। ভালো করে লাগানোর পর পায়ে একটা সুতির মোজা পরে নিন। মোজা পরলে এই ক্রিমটি বিছানায় লাগবে না এবং পায়ের গরমে ক্রিমটি সারা রাত ধরে আপনার ত্বককে রিপেয়ার করবে। পরের দিন সকালে উঠে দেখবেন ম্যাজিক। আপনারা ভাবছেন ভিডিও শেষ? না, এখনো আসল কথাগুলো বলাই বাকি। শুধু মলম লাগালেই হবে না, ভেতর থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে। তবেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে। প্রথমেই আসি খাবারের কথায়। আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে যখন জলের ঘাটতি হয় তার প্রথম লক্ষণ কিন্তু আমাদের এই ফাটা গোড়ালি। তাই সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুব জরুরি। আমি জানি শীতকালে জল খেতে ইচ্ছে করে না, কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখতে গেলে দিনে অন্তত 3-4 লিটার জল খেতেই হবে। এছাড়াও আপনার ডায়েটে বা প্রতিদিনের খাবারে ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার রাখতে হবে, যেমন মাছ, বাদাম এবং বিভিন্ন বীজ। আমাদের কলকাতায় তো মাছের অভাব নেই, তাই নিয়মিত মাছের ঝোল ভাত খেলে ত্বকের তৈলাক্ত ভাব বজায় থাকে। দ্বিতীয়ত, পায়ের যত্ন বা পেডিকিওর। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই। বাড়িতেই সপ্তাহে অন্তত 1 দিন গরম জলে একটু শ্যাম্পু আর 1 চিমটি নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন 15 মিনিট। তারপর আমাদের সেই পুরনো দিনের ঝামা পাথর দিয়ে গোড়ালিটা আলতো করে ঘষে মোড়া চামড়া তুলে ফেলুন। বিশ্বাস করুন, এই সাধারণ অভ্যাসটা আপনার পাকে মাখন মতো নরম রাখবে। ঝামা পাথর ব্যবহারের পর আমাদের তৈরি করা এই ক্রিমটি লাগিয়ে নেবেন। তৃতীয়ত, জুতো নির্বাচন। অনেক সময় ভুল জুতো পরার কারণেও গোড়ালি ফাটে। যারা খুব শক্ত সোলের জুতো পরেন তাদের গোড়ালিতে চাপ বেশি পড়ে। চেষ্টা করবেন সবসময় নরম সোলের জুতো বা চটি পরার। আর কলকাতার রাস্তায় বেরোলে ধুলোবালি থেকে বাঁচতে পা ঢাকা জুতো পরাই শ্রেয়। চতুর্থত, রক্ত সঞ্চালন। অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে বা ডায়াবেটিস থাকলে পায়ে রক্ত চলাচল কমে যায়। এর জন্য রোজ রাতে শোয়ার আগে এই ক্রিম লাগানোর সময় 5 মিনিট ধরে পায়ের তলা মাসাজ করবেন। নিচ থেকে উপরের দিকে মাসাজ করবেন। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং শুধু পা ফাটা নয়, অনিদ্রার সমস্যাও দূর হবে।
যাদের রাতে ঘুম আসে না তারা এই টোটকাটি ব্যবহার করে দেখবেন খুব ভালো ঘুম হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, দিদি এই ক্রিমটা কি দিনের বেলা লাগানো যাবে? কিন্তু দেখুন, দিনের বেলা আমরা নানা কাজে ব্যস্ত থাকি। ক্রিম লাগিয়ে হাঁটলে ধুলোবালি উল্টে আরো বেশি করে পায়ে আটকে যাবে। তাছাড়া দিনের বেলা মজা পড়ে থাকাটাও অস্বস্তিকর। তাই এই রেমেডিটির সেরা রেজাল্ট পাওয়ার জন্য এটি রাতের বেলাতেই ব্যবহার করুন। রাতে আমাদের শরীর হিলিং মোডে থাকে, তাই তখন যে কোনো ওষুধ বা ঘরোয়া টোটকা দুইগুণ কাজ করে। আরেকটা কথা, যদি দেখেন আপনার গোড়ানি ফাটা থেকে রক্ত পড়ছে বা পুজ হচ্ছে, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টকে দেখাবেন, কারণ তখন সেটা সাধারণ ফাটা থাকে না। তবে প্রাথমিক স্টেজে বা সাধারণ ফাটার ক্ষেত্রে আমার এই রেমেডি 100% গ্যারান্টি দিয়ে কাজ করবে। সল্টলেকের এক বৌদি রিম্পাদি আমাকে জানিয়েছিলেন যে তিনি দামি দামি ব্র্যান্ডের ফুড ক্রিম ব্যবহার করেও যা ফল পাননি, এই 10 টাকার ঘরোয়া টোটকায় তা পেয়েছেন। তাই অবহেলা না করে আজই এটা বানান। একবার বানিয়ে রাখলে সারা শীতকাল আর ভাবতে হবে না। বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বাবা মা, দাদু ঠাকুমা, তাদের পায়েও এটা লাগিয়ে দিন, তাদের আশীর্বাদও পাবেন। পরিশেষে একটা কথাই বলবো, আমাদের পা আমাদের পুরো শরীরের ভার বহন করে, সারাদিন আমাদের এদিক থেকে ওদিক নিয়ে যায়। তাই মুখের সৌন্দর্যের পাশাপাশি পায়ের যত্ন নেওয়াটাও আমাদের কর্তব্য। সুন্দর পা আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, এতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পায়ের যত্ন নেবেন।